সারাদিন সমুদ্রের পানিতে গোসল আর ঘোরাঘুরির পর ক্লান্ত হয়ে দুপুরে ট্রেনটেই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙতে ভাঙতে বিকেল হয়ে গেল। ঘুম থেকে উঠে দেখি সবাই ফ্রেশ হচ্ছে, গোছগাছ করছে। কেউ ফটোশ্যুটের জন্য রেডি হচ্ছে, কেউ বাজারে যাওয়ার জন্য। আর আমি ভাবছিলাম বিকেলটা কিভাবে কাটানো যায়। এরপর ট্রেন থেকে বের হতেই হঠাৎ চোখে পড়লো এক অসাধারণ দৃশ্য। সমুদ্রের কাছে জীবনটা একটু অন্যরকম। এখানে সকাল শুরু হয় ঢেউর শব্দে, আর দিন শেষে ক্লান্ত শরীরটা ফিরে যায় জীবনের সবচেয়ে সহজ গল্পগুলোর কাছে। সমুদ্রের পাশে জেলেরা তাদের কাজের ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে ফুটবল খেলছে। কোনো বড় মাঠ নেই, নেই দর্শক ভর্তি গ্যালারি, নেই কোনো ট্রফির লড়াই। তবুও তাদের খেলাই ছিল অসম্ভব আনন্দ। হয়তো সারাদিন সমুদ্রে মাছ ধরার পরে এই কয়েকটা মুহূর্তই তাদের ক্লান্তি ভুলিয়ে দেয়। আমরা অনেক সময় সুখ খুঁজতে অনেক দূরে ছুটে যাই, অথচ সুখ হয়তো এমনই ছোট ছোট মুহূর্তের মাঝে লুকিয়ে থাকে। কুয়াকাটার সমুদ্র আমাদের শুধু সৌন্দর্য দেখায়নি, দেখিয়েছে জীবনের একটা সহজ সত্য: টাকা দিয়ে সবসময় আনন্দ কেনা যায় না। কখনো কখনো একটা বল আর কয়েকজন প্রিয় মানুষই যথেষ্ট। খেলা দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে রাত হলো। আমরা আর দেরি করছিলাম না, কারণ ঝড়ের পূর্বাভাস আগে থেকেই ছিল। আমরা জানতাম ঝড় বৃষ্টি হইতে পারে। আর খাবারের ব্যবস্থা করতে গিয়ে ভাবলাম যে খিচুড়ির থেকে ভালো কিছু হইতে পারে না। এরকম একটা ঝড় ও বৃষ্টি ওয়েদারে খিচুড়ি বেশ মানাবে। রান্না বেশ ভালোই চলছিল। মাঝপথে গ্যাস ফাঁকা, একদিকে গ্যাস শেষ, আরেকদিকে বৃষ্টি নামার উপক্রম। সবাই মিলে তাড়াতাড়ি আরেকটা সিলিন্ডার রিফিল করলাম, তারপর আবার শুরু হলো রান্না। ভ্রমণে এসব ছোটোখাটো ঝামেলা না হলে কি আর গল্প জমে? গাইস, খিচুড়ি ঠান্ডা করতে বিচে গিয়েছিল লুবি ফাহাদ। বিচের বাতাসে খিচুড়ি ঠান্ডা করে চলে এসেছে, দ্রুত খেতে হবে। ওখানে আমাদের অনেকক্ষণ থাকা লাগবে, নোংরা হয়ে গেলে থাকা যাবে না। বাদ ভাই, তিনটা 50, সারা রাত বৃষ্টি হয়েছে। পোলাপান ঘুমাইতেও পারে নাই। সারা রাত ভয়ঙ্কর ঝড়ের পর দেখি সকালে চারপাশ বিধ্বস্ত। মহান আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেছেন, ট্রেনটা অক্ষত ছিল।
আলহামদুলিল্লাহ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, টেন্টের পাশেই 3টি সাপ রাত কাটিয়েছে। সত্যি এটা ছিল আমাদের জীবনের অন্যতম থ্রিলিং রাত। জরুরি পরিস্থিতির জন্য আমাদের সবসময় কিছু ঝটপট রান্নার ব্যবস্থা থাকে, কারণ ঝড় বৃষ্টি যাই হোক, খাওয়া তো আর বন্ধ রাখা যাবে না। তাই ঝটপট নুডলস রান্না করে সমুদ্রের একদম পাশে বসেই সকালের নাস্তাটা সেরে নেওয়ার প্ল্যান রয়েছে। দেখা যাক কতদূর কী হয়।